বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়ামি। আজকে চলে এলাম ভাইয়ের সাথে ভাইয়ের অফিস দেখতে। হ্যাঁ, এখন আমরা দাঁড়িয়ে আছি অ্যাপেলের হেড অফিসে। এখান থেকে নেব কফি, যে কফিটা ভাই বলছিল বেশ ভালো খেতে। তার সাথে অ্যাপেল স্টোরও ঘুরে দেখব। হ্যাঁ, এই জায়গাটা পর্যন্ত কিন্তু ট্যুরিস্টরা আসা অ্যালাউড আছে, তাই আপনারা এলে অবশ্যই এই জায়গাটা একটু ঘুরে যাবেন। এটাও একটা দর্শনীয় স্থান। এই যে এখানে কফি রেডি হচ্ছে, আর প্রচুর ভিজিটর এবং এখানের এমপ্লয় তারা এসেছে এখানে কফি খেতে। আর এই কফি খাওয়ার পরে আমরা এখন চলে যাব অ্যাপেলের প্রোডাক্ট দেখতে। হ্যাঁ, নিউ লঞ্চটা তো এখন দেখতে পাবো না যে কি আসতে চলেছে, কিন্তু কি কি আছে স্টোরে আর তার প্রাইস কীরকম কি সেইগুলো একটু দেখে নেব। তবে যারা অ্যাপেলে জব করে সেক্ষেত্রে তারা একটা বিশেষ ডিসকাউন্ট পেয়ে থাকে। এখানে দেখুন নানা রকম হেডফোন, লেটেস্ট যা ওনাদের প্রোডাকশন সেই সব কিছু এখানে ডিসপ্লে করা আছে। এখানে আছে অ্যাপেল ওয়াচ আর তার সাথে নানা রকম কালারফুল তার স্ট্রিপ, যেগুলো আপনি চেঞ্জ করে করে ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারেন। ওয়াচ আর ওয়াচের বেল্ট, বাহ কি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এখানে দেখতে পাচ্ছি। দুবাইয়ে কিন্তু আমি এই এতগুলো কালার কিন্তু দেখতে পাই না, যেটা এখানে দেখতে পেলাম। বেশ কালারফুল। কি কেমন লাগছে তোমাদের? এখানে কোথাও কিন্তু কোনো প্রাইস লেখা ছিল না, সেটাই আমি বারবার দেখার চেষ্টা করছিলাম। আপনাকে মডেল দেখে পছন্দ করতে হবে, তারপর যখন আপনি বুক করবেন প্রাইস আর সমস্ত ডিটেলস তখন জানানো হবে, এবং আপনাকে একটু টাইম হাতে রাখতে হবে। সঙ্গে সঙ্গে যে বুকিং করলেই আপনি পেয়ে যাবেন তা কিন্তু নয়। বুক করার একদিন বা দুদিন বাদে আপনি হয়তো আপনার ফোন, হেডফোন বা ওয়াচটা হাতে পাবেন। অনেক ভিজিটার দেখছি এখানে এসেছেন। তারা বসে বসে প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস বুঝছেন, চা কফি খাচ্ছেন, রিল্যাক্স হয়ে দেখছি বসে আছেন। আর আমি দেখে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব মডেলগুলো। প্রথমে এই জায়গাটায় এসে ভাবছি যে সবাই ঠিক কী দেখছে এখানে। আপনি কি দেখতে পাচ্ছেন বলুন তো? কিচ্ছু না, না একটা গোল সার্কেল মতো, আমিও তাই দেখছি। মজাটা তখন হলো যখন সবাই কি দেখছে সেটা বুঝলাম এবং সেটা দেখলাম। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এটা হলো অ্যাপেলের হেড অফিস, যেখানে আমাদের যাওয়া অ্যালাউ নয়, কিন্তু অফিসটা ঠিক কীরকম দেখতে ভেতর পর্যন্ত সেটা এই মডেলটা ভেতরেই লুকিয়ে আছে, আর সেটা দেখা যাবে ট্যাব দিয়ে স্ক্যান করলে। এই দেখুন এই রকম। আর এইটিকে বলছে অ্যাপেল পার্ক। অ্যাপেল অফিসটি ভেতর থেকে এই রকম দেখতে। ভাইয়ের কাছে শুনেছি এবং এখানে এসেও দেখলাম। অফিসের চতুর্দিকে যেমন গাছপালা আছে, সেরকম ভেতরেও একটা আছে বড় গার্ডেন।
যেখানে আবার র্যাবিট আর ছোট ছোট পাখি পশুরা ঘুরে বেড়াচ্ছে, যেটা এমপ্লয়ীদের মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য একটা দারুণ উপায়। তাছাড়া এখানে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ভাই আমাদেরকে দেখাচ্ছে, আর এখানে প্রায় 12,000 এমপ্লয় জব করেন। সত্যি কি টেকনোলজি ইউজ হয়েছে এখানে, খালি চোখে আমরা কিছুই দেখতে পাচ্ছি না, আর ট্যাব দিয়ে স্ক্যান করলে পুরো অফিসটা আমরা দেখতে পাচ্ছি এক নজরে। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা আগে এই ধরনের কোনো ডিভাইস দেখেছেন কি না জানাবেন কিন্তু। এখন আমরা চলে যাচ্ছি অ্যাপেলের হেড অফিসের কাছাকাছি। ভেতরে তো এন্ট্রি করতে পারবো না, বাইরে দিকেই পরিবেশটা একটু ঘুরে দেখবো। এটা হলো অ্যাপেলের মেন বিল্ডিংটা, আর যেটা বৃত্তাকার দেখতে, ওখানে আমরা স্ক্যানে দেখেছি সেটাই এটা। এখানে তো ভেতরে অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম। শুধু এমপ্লয়িরা যে কাজ করেন তা নয়, তাদের সাথে তাদের সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা এবং খেয়াল রাখা হয়েছে এখানে। যেমন আছে জিম, যেমন আছে পার্ক এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাও। এমপ্লয়ীদের জন্য বিশেষ ফুডের ব্যবস্থা থাকে, লাঞ্চ এবং ডিনার অপশনও আছে। তাই শুধু যে একটা কাজের একটা এনভায়রনমেন্ট বা মেন্টাল প্রেসার, সেটা বোধহয় অন্যান্য জায়গার থেকে এখানে অনেক কম। তাই আমাদের দেশের অনেক ভালো ভালো স্টুডেন্ট, ভালো ভালো ছেলেরা চলে আসে বিদেশের মাটিতে জব করতে। সত্যি দারুণ লাগলো এখানে এসে। লাল লাল চেরি ধরে আছে মনে হচ্ছে গাছটা, এই চেরি তো মনে হচ্ছে পুরো লাল লাল। হ্যাঁ লাল কতগুলো দেখলাম, পুরো মনে হচ্ছে চেরি। আমি উইন্ডোটা আজ আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেকেশনের জন্য। স্টেকেশনে কোথায় যাচ্ছি সেটা তো দেখাবই, তার সাথেই পথে যেতে যেতে আরও কিছু জিনিস দেখে ফেললাম। এখন চলে এসেছি গোল্ডেন গেট ব্রিজে, যে ব্রিজটা আমরা অনেক মুভিতে দেখেছি, তাই না? সান ফ্রান্সিসকো এসে গোল্ডেন ব্রিজ না দেখলে ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত। দারুণ লাগলো এই ব্রিজটিকে এত সামনে থেকে দেখে। প্রচুর টুরিস্ট এসেছেন, তারা ফটোশ্যুট ভিডিও শ্যুট করছেন, আর এখানে লম্বা লাইন জমে গেছে গাড়ির, ভিড়ও হয়েছে বেশ। তাই বেশিক্ষণ মনে হচ্ছে এখানে দাঁড়ানো অসম্ভব, কারণ আমাদেরকেও যেতে হবে এখন অনেক দূর পথ। ওইদিকে উপরে লোক গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ ওখান থেকে ভিউটা নিচ্ছে। জায়গা থেকে ভিউ অনেক ফটো ভিডিও শ্যুট করে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ব, কারণ প্রচণ্ড রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, তাই আর বেশিক্ষণ এখানে আমাদের গাড়ি নিয়ে দাঁড়াতে দেবে না। চলুন আবার রওনা দিই। আমরা এখন যাব একদিনের জন্য স্টেকেশনে, আর সেটা কোথায় সেই ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি, না হলে আজকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যেত। এখন আমরা গোল্ডেন গেট ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি, আর ভিউটা ছিল অসাধারণ। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে।
those girls eating ice cream. So on the table. লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল It's living Anjali and Nandita. Anjali and Nandita. No, Janani, not sis. Correct me if I'm wrong, but it's you, Anjali, Anandita, and Janani. স্মল টাউন। এটা একটা সুন্দর স্মল টাউন। এখানে আমরা নামলাম না, গাড়িতে যেতে যেতেই ভাই এগুলো আমাদের দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আজকের ভিডিওতে আমাদের গোল্ডেন গেট ভিজিট আর অ্যাপেলের হেড অফিস তোমাদের কাছে তুলে ধরলাম। পরের ভিডিওতে নিয়ে আসবো আজ আমরা কোথায় যাচ্ছি, সেখানে আমরা কি করলাম আর কি আছে সেখানে। চলো এভাবেই নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো বারবার। আজকের মতো বিদায় নিই, বাই বাই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।